আমি একদিন ওয়াজে বলছিলাম যে লাল, নীল, হলুদ, কমলা, বেগুনি বিভিন্ন কালারের বর্তমানে যে মহিলারা রঙ্গিলা বোরকা পরে, টাইট ফিটিং বোরকা, এগুলো কোনোভাবেই ইসলাম সম্মত, শরীয়ত সম্মত, কোরআন সুন্নাহ অনুমোদিত বোরকা না। এটি বোরকাও না, বোরকার জাতও না, এগুলো বোরকা না। এগুলো আরেকটা 3 পিস, বেডির শরীরে 3 পিস, দুইটা, একটা ভিতরে এটা আর এটার মধ্যে আরেকটা গাও দিছে। এটার মধ্যে তো দুটোটাই 3 পিস। বোরকা তো টাইট হয় না, বোরকা তো রঙ্গিলা হয় না, এটারে কোনো বোরকা বলে না। এটা আরেকটা কি 3 পিস। আমরা যেমন ভিতরে একটা গেঞ্জি গাও দিছি, পূর্বে আরেকটা জামা গাও দিছি। আপনারা একটা ভিতরে গেঞ্জি গাও দিছেন, পূর্বে একটা শার্ট গাও দিছেন। এ বুড়িও ভিতরে একটা জামা গাও দিছি, এটার উপরে আরেকটা জামা গাও দিছি। আর কি? তো বোরকা হইতে হবে ঢিলে ঢালা, বোরকা হইতে হবে কালো, বোরকা হইতে হবে উপরের পাট্টাটা একবারে হাঁটু পর্যন্ত নোয়ানো, বোরকা হইতে হবে এমন এতটা ঢিলে ঢালা যেন শরীরের গঠন বোঝা না যায়। মহিলাটা চিকন না মোটা, লম্বা, বেটে, এটা বোঝা যাবে না। বিশেষ করে তার অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাইতে পারবে না, নাই তো এটা বোরকা না। এখন আমি এটা বলার পরে একজন এরকম মাঝখান দিয়ে কইছে, হুজুর বেশি কইলে তো বেডিয়ে তিডিও শুনতো না। তখন আমি বললাম, চাচা এর মানে কি? এই কথার দ্বারা আপনি কি বলতে চাইছেন? এই কথার দ্বারা আপনি কি এটাই বুঝাইতে চাইছেন যে তাইলে আমরা এটা মেনে নেই? কথা বলেন না কেন? শরীয়ত বহির্ভূতটাও আমি মেনে নেই? না, কেউ না মানু। একেবারে এই পৃথিবীর একজন মানুষও, একটা মুসলিম নারীও বোরকা পরে না। তাই বলে কি আপনি আল্লাহর হুকুম, শরীয়তের বিধানের মধ্যে কিছুটা ছাড়, কিছুটা ঘাটতি, কিছুটা কমাইয়া বলতে পারবেন যে বেড়া মানুষ মোড়ে কি করে না, জোর আসরে পরে নাম নেয় ফজর লইয়া আমরা যাতায়াতি করতেন মিয়া, আর রায়ন ফজর পরে বাঁচতে করবো, আগে জোর ফরান, এটা বললে ইমান থাকবি না? কথা বলেন না কেন? মানুষের তো শুক্রবারে নামাজে পড়ে না, আপনি আইসেন নিয়ে 5 ওয়াক্ত লইয়া এনে বাড়াবাড়ি, এটা বললে হবে নি? দিন দিন কেউ মানলো দূর, কেউ না মানলেও কি? হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি সবাই ইবাদত করতে করতে সকলেই যদি নবী, আউলিয়া, সিদ্দিকীনদের মতো হয়ে যাও, তারপরেও আল্লাহর মর্যাদায় কিছুই বাড়বে না। আবার তোমরা নাফরমানি করতে করতে, কুফরি করতে করতে, আল্লাহর অবাধ্যতা করতে করতে যদি সকলেই ফেরাউন নমরুদ হয়ে যাও, আল্লাহ তাআলার শান আর মর্যাদার মধ্যে কমবে না। বান্দার ইবাদতের কারণে আল্লাহ বাড়ে না, বান্দার নাফরমানির কারণে আল্লাহ কমে না, বরং ইবাদত করলে বান্দারই লাভ হয়, না করলে তারই নোকসান। বুঝাইতে পারলাম কিনা বলেন? অতএব বাপ এটা গুরুত্বের সাথে খেয়াল করেন। আমি এই কথাটাকে লম্বা করলাম। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ 4টা কসম করে বলছেন, 4টা কসম করে, ওয়াত-তিন ওয়াজ-জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। 4টি কসম করে রব্বুল আলামিন বলছে, বান্দা শোনো, আমি মানুষকে আহসান, সবচেয়ে সুন্দর করে বানিয়েছি। কি করে বানিয়েছি? আহসান। এই শব্দটা কর, আবার কর, সবাই বলেন। মানুষকে আল্লাহ কিভাবে বানিয়েছেন? আহসান। অর্থ কই না, এই শব্দটা কর। মানুষকে আল্লাহ কিভাবে বানিয়েছেন? আহসান, আহসান। এবার আল্লাহ তাআলা বলেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদেরকে জীবন দিয়েছি, বানিয়েছি সবচেয়ে আহসান। এবার আমি আল্লাহ দেখতে চাই তোমাদের আমলও আহসান। তোমাকে বানাইছি সবচেয়ে সুন্দর করে, তুমি আমার বড় যত্নে গড়া, তুমি আমার নিজ হাতে সাজানো। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলে, বান্দা আমি না তোকে বড় যত্ন করে বানাইছি রে। আমি সেই আল্লাহ, যেই আল্লাহ বানাইতে কিছু কুন বললে হয়, ফায়াকুন, হও বললেই হয়ে যায়। অথচ সেই আল্লাহ আমি
9টা মাস টানা, আমার মতো মনিবের 9 মাস না, 9 সেকেন্ডও লাগার কথা না, কিন্তু তোরে বানাইতে গিয়ে আমি 9টা মাস তোর মায়ের পেটে অন্ধকার জায়গায় আমি নিজ হাতে ডিজাইন করেছি, আমি কাজ করেছি। তুই আমার বড় যত্নে গড়া, তুই আমার হাতে গড়া বান্দা, তোরে আমি বড় যত্ন করে সাজিয়েছি। তোর মাকে জিজ্ঞেস কর বান্দা, তোর যেদিন নাক লাগাইছি, চোখ লাগাইছি, কান লাগাইছি, আমি কোনোদিন তোর মাকে জিজ্ঞেস করি নাই, তোর বাবাকেও জিজ্ঞেস করি নাই যে তোমার সন্তানের নাক কোথায় দিলে ভালো হয়, তুমি বলো। না না, আল্লাহ বলে আমি কাউকে বলি নাই, আমি আমার মতো করে আমার বান্দা আমি সাজিয়েছি। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, আল্লাহ বলে আমি তোমাদেরকে বানিয়েছি, আমি তোমাদেরকে সাজিয়েছি, সাজিয়েছিও আমি, বানিয়েছিও আমি। তো বাপ আল্লাহ তাআলা বড় আহসান করে বানাইছেন। আহসান বানাইছেন কিরকম? আর এখানে বললেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদের আমলটাও দেখতে চাই। আহসান বানাইছি যত্ন করে, কাজে হাসবা সুন্দর করে, কাঁদবা সুন্দর করে, কথা বলবা সুন্দর করে, পেশাব পায়খানা করবা সুন্দর করে, ঘুম যাইবা সুন্দর করে, খানা খাবা সুন্দর করে, পানি পান করবা সুন্দর করে, হাঁটবা সুন্দর করে, কথা বলবা সুন্দর করে, লেনদেন করবা সুন্দর করে, আচার ব্যবহার করবা সুন্দর করে, বিবাহ শাদী করবা সুন্দর করে, স্বামীর স্ত্রী সম্পর্ক বজায় রাখবা সুন্দর করে, ছেলে মেয়েকে লালন পালন করবা সুন্দর করে, উপার্জন করবা সুন্দর করে। এই সব সুন্দর পাবা কোথায়? আমার রাসূলের মধ্যে, কারণ তিনি আমার আহসান। হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, হে নবী আপনার চাইতে আহসান, সবচেয়ে সুন্দর আমার এই দুই নয়নে আমি আর কাউকে দেখিনি। আপনি আহসান। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হাসানা হাসানা, সুন্দর হাসি হাসবা আমার বন্ধুকে দেখো, সুন্দর কাঁদবা আমার বন্ধু দেখো, সুন্দর করে টয়লেট বাথরুম প্রয়োজন সারবা আমার বন্ধুটা দেখো, সুন্দর করে খানা খাবা আমার বন্ধুটা দেখো, সুন্দর করে কথা বলবা বন্ধুটা দেখো। বন্ধু বলে যেভাবে এটাই সুন্দর। বন্ধু আমার হাসলেও সুন্দর, বন্ধু আমার কাঁদলেও সুন্দর, বন্ধু আমার হাঁটলেও সুন্দর, বন্ধু আমার বসলেও সুন্দর। সুবহানাল্লাহ। বন্ধু কথা বললেও সুন্দর, বন্ধু চুপ থাকলেও সুন্দর। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন আহসান। আমাদের আমল, আমাদের চলাফেরা, যাবতীয় কার্যকলাপ দেখতে চান কিরকম? আহসান। আমার কথা কয় না, আরেকটু, আর 10:30 বাজে, মাত্র 10:30 বাজে, এখনো বেশি রাত হয় না, আমি দেরি করব না, এই আধা ঘন্টা 40 মিনিটের ভিতরে শেষ করে দেবো ইনশাআল্লাহ। তাইলে আল্লাহ বলেন আমি তোমাদের আমল দেখতে চাই আহসান। এবার আসেন 3 নাম্বার, আল্লাহ বলেন তোমারে বানিয়েছি আহসান, তোমার আমল দেখতে চাই আহসান। এবার তোমাকে পরকালে হাসরের মাঠে গিয়ে যে পুরস্কারটা দেব এইটাও হবে আহসান। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলে বান্দা, হাসরের ময়দানে আমি তোমার সারা জিন্দেগীর আমলের বিনিময়ে আমি নিজে তোমাকে বিনিময় দেব আহসান। খুব সুন্দর। জান্নাতটা একটা নজর দেখবা, খুশিতে কলজা ফাটতে দেবে। আরে করছে কি রে, আরে বলে কি, হুজুররা কি কইছে, হুজুররা তো বুঝাইতেই পারে নাই, আন্দাজে করতে পারে। এই যে লক্ষ লক্ষ আলেম ওলামা জান্নাতের যত বর্ণনা দেয়, খোদার কসম আল্লাহর নবী বলে দিছে উম্মত এটি সব দেখবার পরে দেখবা বর্ণনার চাইতে সৌন্দর্য কোটি কোটি গুণ বেশি সুন্দর। কি কোন বলি সাহেব আপনি কিটা কইলেন, আর এটি করে থুইছি কি, করছে কি? সুবহানাল্লাহ। মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। রব্বুল আলামিন বলে আমার জান্নাতের সৌন্দর্য এমন যেটা আমার কোনো বান্দা চোখে দেখে নাই, কানে